নমস্কার বন্ধুরা, অনির পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ক্যাপসিকাম দিয়ে শাহী পনিরের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এর জন্য আমার লেগেছে 500 পনির। 500 পনিরকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। একটা ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর তিন টুকরো আদা। এবার আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পোস্ত আর 5-6টা কাজু বাদাম নিয়েছি। পোস্ত আর কাজুটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। লো ফ্লেমে পনিরগুলো ভাজবো, নাহলে ভেঙে যেতে পারে। পুরো পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াইতে দিয়ে দেবো বাটার। এটা কেউ চাইলে তেলেও করতে পারে। আমি তেল আর বাটার মিশিয়ে করেছি। 2 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। এবার মিশ্রণটি ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন দিয়ে এবার মশলাটি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে মেশাতে হবে। এর মধ্যে দিলাম 1 চা চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। ভালো করে নেড়ে মশলাটিকে হতে দেব। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত আমাকে মশলাটি কষতে দিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ভালো করে নেড়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। একদম লো ফ্লেমে হবে পুরো রান্নাটি। এবার দিয়ে দেবো পনির।
পনিরের টুকরোগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দেবো। এবার খুব হালকা হাতে এটিকে নাড়তে হবে। এবার আমি এতে জল অ্যাড করব। যে বাটিটার মধ্যে আমি পোস্ত বাটাটা রেখেছিলাম সেই বাটিটাতে ভালো করে ধুয়ে আমি এক বাটি জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি এটা হতে দেব। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবো, নাহলে তলাটা লেগে যেতে পারে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টুকরো বাটার, আর দেব কস্তুরি মেথি 1 টেবিল চামচ। রান্নাটি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।